প্রত্যেকের জীবনে নেমে আসুক। এই বাক্যের মধ্য দিয়ে সমস্ত শয়তানের শক্তিকে যেন ধ্বংস করতে পারি, সমস্ত শয়তানের বন্ধনকে যেন ভাঙতে পারি, সেই আশীর্বাদ করে বাক্যের মধ্য দিয়ে। এই বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেক জনকে তুমি আত্মাতে বৃদ্ধি লাভ করতে সাহায্য করো। এই বাক্য হলো জীবন রুটি, জীবন খাদ্য। আমরা যেন এই জীবন রুটি খেয়ে, জীবন খাদ্য খেয়ে যেন আমরা প্রত্যেকে আত্মাতে বৃদ্ধি লাভ করতে পারি। সেই আত্মিক শক্তিতে পরিপূর্ণ করো। আমি এই প্রার্থনা নাসরতের ইম্মানুয়েল প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাইছি, আমেন। জয় যিশু, হালেলুয়া। 130 অধ্যায় আমরা একসঙ্গে পাঠ করব। জয় যিশু, হালেলুয়া। হে সদাপ্রভু, ভীষণ কষ্টে তলিয়ে গিয়ে আমি তোমাকে ডাকছি। হে প্রভু, তুমি আমার ডাক শোনো। আমার এই মিনতির কান্নায় তুমি কান দাও। হে সদাপ্রভু, তুমি যদি অন্যায়ের হিসাব রাখো, তবে হে প্রভু, কে দাঁড়িয়ে থাকতে পারবে? কিন্তু তোমার কাছে ক্ষমা আছে, যেন লোকে তোমাকে ভক্তিপূর্ণ ভয় করে। আমি সদাপ্রভুর অপেক্ষায় আছি। আমার অন্তর তার অপেক্ষায় আছে। আমি তার বাক্যে আশা রেখেছি। পাহারাদারেরা যেমন ভোর হওয়ার অপেক্ষা করে, হ্যাঁ, তারা যেমন ভোর হওয়ার অপেক্ষায় থাকে, প্রভুর জন্য আমার অন্তর তার চেয়েও বেশি অপেক্ষা করে আছে। আমেন, হালেলুয়া। তাহলে এখানে বাক্য কি বলছে? যে হে সদাপ্রভু, ভীষণ কষ্টে তলিয়ে গিয়ে আমি তোমাকে ডাকছি। তাহলে ভীষণ কষ্টে তলিয়ে গিয়ে, তাহলে আজকে আমরা বিভিন্ন সমস্যায়, বিভিন্ন দুঃখ কষ্ট, যা কিছু হতে পারে, কারোর আর্থিক অভাবে হতে পারে, কেউ হয়তো অনেক দেনায় ডুবে গেছে, আবার হতে পারে তার শরীরের মধ্যে হয়তো কোনো কঠিন রোগ দেখা দিয়েছে বা কঠিন সমস্যা দেখা দিয়েছে। এছাড়াও আরো অনেক রকম সমস্যা আছে, অনেক গুপ্ত গোপন সমস্যা আছে। তাই সেই কষ্টে, সেই ভীষণ কষ্টে আজকে যারা তলিয়ে গিয়েছে, আর প্রভু কি বলছে? যে তলিয়ে গিয়ে সেই দাউদ প্রভুর কাছে কি বলছে? যে আমি তোমাকে ডাকছি। তাহলে আমরা আমাদের জীবনে যত কষ্ট, যত সমস্যা আসুক না কেন, আমরা যদি প্রভুকে এইভাবে ডাকতে পারি যে হে প্রভু, আমরা তোমাকে ডাকছি, তুমি আমার ডাক শোনো। তাহলে আমরা প্রভুর কাছে যেন এইভাবে মিনতি করে বলি যে প্রভু, তুমি আমার ডাক শোনো, আমার মিনতির কান্না তুমি কান দাও। তাহলে আমার মিনতির কান্নায় তুমি কান দাও। তাহলে প্রভুর কাছে যেন এইভাবে আমরা প্রার্থনা করি। সবসময় আমরা একভাবে প্রার্থনা করি, কিন্তু আজকে যখন আমরা সত্যিই কোনো মানুষ দেখবে, আমরা বেশিরভাগ কোনো না কোনো কষ্টে সত্যি গভীরভাবে আমরা দেখবে মুখে হয়তো হাসি, কিন্তু আমাদের অন্তর বেদনায় কষ্টে অনেকের পরিপূর্ণ হয়ে রয়েছে। তাই গভীর কষ্টে তলিয়ে গেছে, আর সেই জন্যই বলছি যে আমি গভীর, আমার কষ্টে, আমি ভীষণ কষ্টে আমি তলিয়ে গেছি। আর যখন আমরা এইরকম কষ্টের মধ্যে থাকবো, তাহলে প্রভুর কাছে এইভাবে যদি আমরা প্রার্থনা করি যে হে প্রভু, তুমি আমার মিনতির কান্না শোনো, আমার কান্নায় তুমি কান দাও। হে সদাপ্রভু, তুমি যদি অন্যায়ের হিসাব রাখো, তবে কে দাঁড়িয়ে থাকতে পারে? কিন্তু তোমার কাছে ক্ষমা আছে। হালেলুয়া, কত সুন্দর বাক্য। তাহলে সত্যি আমরা দিন প্রতিদিন প্রতিনিয়ত কত পাপ, অন্যায়, ভুল করেই ফেলি, তাই না? কিন্তু ঈশ্বর যদি তার হিসাব করে, কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না, তাই না? আমাদের প্রত্যেকটা পাপ যদি ঈশ্বর হিসাব করে, গণনা করে যে এর মধ্যে কত পাপ আছে, কিন্তু
কেউ তার কাছে দাঁড়াতে পারবে না। ঈশ্বর যদি আমাদের পাপের হিসাব করে যে কে কত পাপ করেছে, কার মধ্যে কত পাপ আছে, তাই না? কিন্তু হিসাব করলে আমরা কেউ তার সামনে দাঁড়াতে পারবো না, কারণ প্রতিনিয়ত আমরা তার বিরুদ্ধে পাপ করে চলেছি। কারণ প্রভু বলছে রাগ যদি আমরা করে ফেলি সেটাও পাপ, যদি আমাদের মধ্যে লোভ থাকে সেটাও পাপ, যদি স্বার্থপরতা থাকে সেটাও পাপ। মানে ঈশ্বরের অবাধ্য প্রত্যেকটা কাজই কিন্তু পাপ। আর এইরকম হিসাব করলে কেউ আমরা তার সামনে দাঁড়াতে পারবো না। তারপরে তো আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে, তাই কেউ দাঁড়াতে পারবো না। কিন্তু তার কাছে আছে ক্ষমা, তিনি আমাদের ক্ষমা করেন, সেই জন্যই আমরা তার কাছে দাঁড়াতে পারবো। আর তাই বলছি যেন তোমার লোকেরা ভক্তিপূর্ণ ভয় করে। তাহলে ঈশ্বরের কাছে আছে ক্ষমা, আর যে কেউ সেই ঈশ্বরকে ভক্তি করে, ভয় করে, আর তাকে প্রভু ক্ষমা করে দেয়। ভক্তি করে, ভয়ের সাথে, ভক্তির সাথে প্রভুর কাছে যদি আমরা নত নম্র হয়ে, প্রভু আমি তো তোমার পাপী সন্তান, তুমি আমার পাপ অপরাধ ক্ষমা করো, আমি আর পাপের পথে চলতে চাই না, নিজেকে যখন নিচু করি, নত করি, নম্র করি, প্রভু আমাদের সব পাপ ক্ষমা করে দেয়, তাই না? আমাদের পাপ যত বেশি হোক না কেন, তিনি কিন্তু সব পাপ ক্ষমা করে দেন। তাই তাই দাউদ বলছে যে আমি সদাপ্রভুর অপেক্ষায় আছি, আমার অন্তর তার অপেক্ষায় আছে। তাহলে আমরা কি সেই সদাপ্রভুর অপেক্ষায় আছি, নাকি আমাদের মন অস্থির, আমাদের মন চঞ্চল? যদি সত্যিই আমাদের মন সেই সদাপ্রভুর অপেক্ষায় থাকে, আমাদের অন্তর প্রভুর দয়ার, প্রভুর আশীর্বাদের অপেক্ষায় থাকে, অবশ্যই তিনি আশীর্বাদ করবেন। কারণ তার আশীর্বাদ, তার দয়া অটল, সীমাহীন, তা কোনো পরিমাপ করা যায় না। তাই বলছে আমি তার বাক্যের আশা রাখি। হালেলুয়া। তাহলে আমরা কি তার বাক্যের উপরে আশা রাখি? তার বাক্য জীবন্ত, জীবিত, তাই না? তার বাক্যে তিনি কি বলছে? চাও তোমাদের দেয়া হবে, যে কেউ বিশ্বাস করে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া। তাহলে কি বলছে? তোমরা চাইতে থাকো, পাবেই পাবে। তাহলে অবশ্যই তার বাক্য কখনো মিথ্যা নয়। আর এইভাবে যদি আমরা আশা নিয়ে অপেক্ষা করে থাকি, বলছে তাকে যদি আমরা বিশ্বাস করি, কোনো সন্দেহ না করি, ঈশ্বর প্রত্যেককে প্রচুর পরিমাণে দয়া দান করে থাকে। হালেলুয়া। তাহলে আমাদের প্রত্যেককে তিনি প্রচুর পরিমাণে দয়া করবেন, আর আমাদের সাহায্য সেই স্বর্গ রাজ্য হইতে আসে, তাই তো? তাহলে তার বাক্য প্রত্যেকটা সত্য। তাহলে আমাদের অপেক্ষা করে, আশা করে, বাক্যের উপরে আশা করে আমাদের অপেক্ষা করতে হবে যে ঈশ্বর তার বাক্যে বলেছে অবশ্যই তোমাদের দেয়া হবে, কারণ তোমার সাহায্য স্বর্গরাজ্য হইতে আসবে সদাপ্রভুর কাছ থেকে। তাহলে আমরা যদি তার সেই বাক্যের উপরে আশা রেখে আমরা যদি স্থির থাকি, অবশ্যই তিনি আমাদেরকে আশীর্বাদ করবেই করবে। তাহলে কি বলছে? পাহারাদারেরা যেমন ভোর হওয়ার অপেক্ষা করে থাকে, হ্যাঁ তারা যেমন ভোর হওয়ার অপেক্ষায় থাকে, প্রভুর জন্য আমার অন্তর তার চেয়েও বেশি অপেক্ষা করে আছে। হালেলুয়া। তাহলে পাহারাদারেরা আমরা জানি, যারা পাহারা দেয়, যারা পাহারাদারের কাজ করে, তারা সবসময় অপেক্ষা করে, তারা সবসময় অপেক্ষা করে কখন ভোর হবে, কখন ভোর হবে। কারণ ভোর হলেই পাহারাদারের কাজ শেষ, সারা রাত তারা পাহারা দিয়ে আছে, এবার তারা একটু ঘুমোতে যাবে, তাই তো? আর দাউদ কি বলছে? আমি তার সেই পাহারাদারের থেকেও আরো বেশি প্রভুর জন্য অপেক্ষা করে থাকি, প্রভুর আশীর্বাদের জন্য অপেক্ষা করে আছি। আর বাক্যের উপরে আশা রেখে, প্রভুর উপরে নির্ভর করে অপেক্ষা করে আছে। তাহলে সেই পাহারাদার যেমন ভোরের জন্য অপেক্ষা করে, আমরাও যেন সেই প্রভুর দয়া পাওয়ার জন্য সেই পাহারাদারের থেকে আরো বেশি করে অপেক্ষা করতে পারি। আমাদের মন অন্তর যেন সবসময় আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকতে পারি। আর বলছে তোমরা ধৈর্য ধরো, অপেক্ষা করো, পাবেই পাবে। তাহলে আমরা অপেক্ষা যদি করি আর ধৈর্য যদি আমরা ধরি, আর কখনো আমাদের ধৈর্যের ফল বিফল হবে না। অবশ্যই তিনি আমাদের প্রার্থনায় আমেন দেবেই দেবে। তাহলে আমরা প্রার্থনা করে আশা নিয়ে যেন তার কাছে অপেক্ষা করতে পারি। আমরা যখন প্রার্থনা করলাম,
আমাদের কষ্টে, আমাদের দুঃখ, আমাদের সমস্যা যন্ত্রণার প্রার্থনা করে এবার তার কাছে অপেক্ষা করতে হবে। আশা নিয়ে, প্রভুর বাক্যের উপরে স্থির বিশ্বাস নিয়ে আমরা যেন অপেক্ষা করতে পারি যে আমি প্রার্থনা করেছি, আমার প্রার্থনা প্রভু শুনেছে, এবার আমার জীবনে সেই ভোরের আলোর মতো, যেমন পাহাড়াদারেরা ভোরের আলো ফোটার অপেক্ষা করে, আমাদের জীবনে সেই কষ্ট সরে যাওয়ার, সেই দুঃখ সরে যাবে, সেই নতুন দিন, নতুন আমাদের কষ্ট সরে আমাদের সুন্দর জীবন, সেই একটু খুশি, একটু আনন্দ, একটু সুস্থতা, একটু শান্তির জন্য আমরা যেন এভাবে অপেক্ষা করতে পারি। হালেলুয়া। আর তাহলে এইভাবে যদি আমরা অপেক্ষা করতে পারি, আর আমাদের প্রভু অবশ্যই আশীর্বাদ করবেই করবে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। হালেলুয়া।